এই মেয়েটি ভুলবশত এক অপরিচিত ব্যক্তিকে নিজের ভাই ভেবে বসে এবং পিছন থেকে জাপটে ধরে। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে ওই লোকটি আসলে একজন বিখ্যাত স্টার। ঠিক তখনই পিছন থেকে সে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। ঘুরে তাকাতেই সে বুঝতে পারে যে সে ভুল মানুষকে ধরে ফেলেছে। লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। সে লোকটির দিকে ঠিকমতো না তাকিয়েই তড়িগড়ি করে ক্ষমা চায় এবং নিজের ভাইয়ের হাত ধরে সেখান থেকে দৌড়ে পালায়। লোকটি একা দাঁড়িয়ে অবাক হয়ে রইল, কিন্তু তখনই সে মাটিতে পড়ে থাকা মেয়েটির একটি নোটবুক খুঁজে পায়। ঠিক সেই সময় তার ম্যানেজার দৌড়ে সেখানে আসে। নোটবুকে লেখা নাম দেখে লোকটির মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু কেউ ভাবেনি যে একটু পরই লোকটির সাথে আবার তার দেখা হবে। সে ড্রাইভারকে তৎক্ষণাৎ গাড়ি থামাতে বলে, যাতে সে মেয়েটিকে তার নোটবুকটি ফিরিয়ে দিতে পারে। যাওয়ার আগে সে মেয়েটিকে চোখ মারে, যা দেখে মেয়েটি কিছুই বলতে পারে না। সে জানতো না যে ওই দিন থেকেই তার জীবনের গল্প শুরু হয়ে গেছে। সেদিন মেয়েটি একটি এন্টিজ ম্যানেজমেন্ট কোম্পানিতে ইন্টার্নশিপের ইন্টারভিউ দিতে যায়, কিন্তু ডিরেক্টর তাকে ভুল বুঝে একজন শিল্পী হিসেবে অডিশনের জন্য ডেকে নেয়। আর ইন্টারভিউ নেওয়া লোকটি অন্য কেউ নয়, স্বয়ং সেই স্টার। মাত্র ঘুম থেকে উঠার কারণে প্রথম দেখায় সে মেয়েটিকে চিনতে পারেনি। তারপর সে তাকে নাচতে বলে। মেয়েটি আশা করেনি যে অ্যাসিস্ট্যান্টের চাকরির জন্য তাকে ট্যালেন্ট দেখাতে হবে, কিন্তু বাধ্য হয়ে তাকে নাচতে হয়। ফলাফল ছিল অত্যন্ত অদ্ভুত এক নাচ। আশ্চর্যের বিষয় হলো এই নাচের কারণেই সে চাকরি পেয়ে যায়। একদিন অফিসে সে মেয়েটিকে একটি ভারী বক্স তুলতে দেখে সাহায্য করতে চায়, কিন্তু উল্টো গোলমাল পাকিয়ে ফেলে। মেয়েটির সাথে বেশি সময় কাটানোর জন্য লোকটি দ্রুত একটি পরিকল্পনা করে ফেলে। সে তার কবজিতে চোট পাওয়ার নাটক করে, যাতে মেয়েটি তার হয়ে সই করে দেয়। এরপর সে ক্রমাগত কোনো না কোনো বাহানায় তার সাহায্য চাইতে থাকে। লোকটি এতই হ্যান্ডসাম ছিল যে মেয়েটিও তাকে না বলতে পারে না। তাকে এত মন দিয়ে কাজ করতে দেখে লোকটির মনে এক অদ্ভুত অনুভূতি হতে থাকে। যখন দুজন মিলে পাজেল মিলানো শেষ করে, তখন মেয়েটির সামনে ছিল একটি পরিচিত সুন্দর মুখ। সম্ভবত লোকটি তাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে বারবার মেয়েটিকে দেখার সুযোগ তৈরি করছিল।